বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন 2 বছর আগেই। তবে ভক্তদের হৃদয়ে তিনি বেঁচে আছেন বাংলার মুকুটহীন রঙিন নবাব সিরাজউদ্দৌলা হয়ে। 4 শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে কিংবদন্তিতে পরিণত হওয়া সেই প্রবীর মিত্রের আজ জন্মদিন। তবে অন্য গুণী শিল্পীদের মতো তার জন্মদিন ঘিরেও নেই চলচ্চিত্র পরিবারের কোনো আয়োজন, বরং ভক্ত অনুরাগীরাই তাকে এই বিশেষ দিনে স্মরণ করছেন পরম শ্রদ্ধা আর ভালোবাসায়। সারা দেশে কারো ছিটে ফোটাও দেশপ্রেম ছিল বলে আমার মনে হয় না। দীর্ঘ 5 দশক রূপালী পর্দায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করা প্রবীর মিত্র 1941 সালের 18ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। পুরান ঢাকায় তার বেড়ে ওঠা। ক্রিকেটে পটু হলেও অভিনয় হাতে খড়ি মঞ্চনাটকের মাধ্যমে 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন তিনি। চলচ্চিত্রটির গল্প ও সংলাপ লিখেছিলেন তার স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। একই ছবিতে অভিষেক ঘটে চিত্রনায়ক ফারুকেরও। অবাক করা বিষয় হলো দুজনেরই জন্ম একই দিনে। চলচ্চিত্রটি 1971 সালের 1 জানুয়ারি মুক্তি পায়। বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। প্রবীর মিত্রের ক্যারিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্র ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম। এই ছবিসহ বেশ কিছু সিনেমায় ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। অনেকেই তার জীবনের শ্রেষ্ঠ ছবি হিসেবে মনে করেন রঙিন নবাব সিরাজউদ্দৌলাকে। তবে পরবর্তী সময়ে তিনি চরিত্রাভিনেতা হিসেবে বেশি কাজ করেছেন। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরের বছর সীমার চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। বুলবুল আহমেদের রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রের জন্য তিনি একই পুরস্কার অর্জন করেন। 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তিজীবনে প্রবীর মিত্র তার প্রেমিকা সেলিনা হোসেন অজান্তাকে বিয়ে করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মুসলিম পরিবারের মেয়েকে বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত হন এবং এই ধর্মেই আছেন। তখন তার নাম রাখা হয় হাসান ইমাম। 2025 সালের 5 জানুয়ারি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। পরদিন আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাসিদ রানু, সময় সংবাদ, ঢাকা।